দাস। আমি কৃষ্ণনগর থেকে আসছি। আমি অতি সাধারণ ঘরের ছেলে। ডক্টর রাজীব চ্যাটার্জির কাছে আমি অ্যাপয়েন্টমেন্ট করে এখানে রাত্রিবেলা আমি 8:30টায় পৌঁছাই। উনি আমাকে 9:30টায় এসে দেখে আমাকে বললেন আপনার কোনো ভয় নেই, আমি কালকের দিনটা পুরো ফটো তুলে পরশুদিন অপারেশন করে দেবো, আপনি রোববারে হাঁটাবো, সোমবারে ওয়ার্কিং দেখিয়ে দেবো, দিয়ে আপনাকে মঙ্গলবারের মধ্যে ছেড়ে দেবো। তা আমি সেইভাবেই ওনার সঙ্গে একটু কোঅপারেট করেছিলাম। উনি আমাকে খুব ভালোভাবে ট্রিটমেন্ট করেছেন এবং মণিপালের যত স্টাফ আছে আমার সঙ্গে খুবই ভালো ব্যবহার করেছেন। এতে আমি খুব খুশি। এবং আমার মতন এই বয়সে 70-75 বয়সে যে উনি এত সুন্দরভাবে অপারেশনটা করেছেন, আমি এখন মোটামুটি হেঁটেই বাড়ি যাচ্ছি বলতে পারেন। এই নমস্কার, আমি ডক্টর রাজীব চ্যাটার্জি। আমি অস্ত্র শল্য চিকিৎসক, অর্থোপেডিক সার্জন। মিস্টার দিলীপ কুমার দাস আমাদের কাছে এসেছিলেন ভাইফোঁটার দিন রাত্রিবেলা। বাড়িতে পড়ে গিয়ে ওনার ফ্র্যাকচার নেক অফ ফিমার, মানে উপর যাওয়ার হিপের হাড়টা ভেঙে গেছিল। এটা বয়সজনিত অনেকেরই হয়, আর এটার থেকে উঠে আসাটা একটা চ্যালেঞ্জ হয়। আমরা সেই দিন রাত্রে ওনাকে দেখে, ওনার সাথে কথা বলে, ওনাকে ভর্তি করে রেডি করে আমরা ওটিটা প্ল্যান করি। আমাদের কিছু চ্যালেঞ্জেস ছিল যে ওনার কিন্তু আগের থেকে হাঁটার একটা অসুবিধা ছিল, নিউরো প্রবলেম ছিল, যার জন্য উনি মণিপাল হসপিটাল দেখাচ্ছিলেন বহুদিন ধরে। ইনফ্যাক্ট নিউরোর আন্ডারে উনি ছিলেন। ওনার রাইট সাইডে কন্ট্রোলটা একটু কম আর ওই সাইডে ভাঙা। দ্যাট ওয়াজ দ্য চ্যালেঞ্জ। এনিওয়ে, সব রেডি করে শনিবার দিন আমরা সার্জারিটা করি। যেই বলের নিচটা ভেঙে গেছে, একটা কৃত্রিম বল, টোটাল হিপ রিপ্লেসমেন্ট করা হয়। ওনার ক্ষেত্রে একটা স্পেশাল বল দেওয়া হয় যাতে কি পড়ে গেলেও ওটা খুলে না আসে। এটার নাম হচ্ছে ডুয়াল মোবিলিটি জয়েন্ট। এটা একটা স্লাইটলি বিরল সার্জারি, আর এতে অ্যাডভান্টেজ ওনার মোবিলিটি অনেক জলদি ফিরে আসে আর অনেক স্টেবল থাকে। উনি সার্জারিটা খুব সুন্দর করে নিলেন, আর ওনার মনের জোরে পরের দিন উঠে দাঁড়ালেন। ওনাকে আমি প্রমিস করেছিলাম পারলে তার পরের দিন হাঁটবেন, সেটা উনি করে দেখালেন। আর তৃতীয় দিন হেঁটে আমার সামনে বাথরুমে গিয়ে বাড়ি যাওয়ার প্ল্যান করলেন। এটা খালি ডাক্তারের কৃতিত্ব না, পেশেন্টও ওরকম মনের জোর নিয়ে হাঁটলে পরেই আমরা সবাই মিলে এটা ভালো করতে পারবো। নার্সেস, ফিজিওথেরাপিস্ট সবাইকে আমরা ইনভলভ করিয়ে এরকম একটা ফ্র্যাকচার থেকে একটা মানুষকে 48 ঘন্টার মধ্যে প্রায় নর্মাল জীবনে আমরা নিয়ে আসতে পারি।